যারা এই নবদুর্গার ব্রত পালন করছেন মনে রাখবেন, এই শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মা দুর্গাকে ব্রহ্মচারিণী রূপে আরাধনা করতে হয়। এখানে দেবীর রূপ হচ্ছে যোগিনী বা তপস্বিনী। এখানে মা দুর্গাকে অবিবাহিত কন্যা হিসাবে দেখানো হয়েছে। দেবীর বাম হস্তে রয়েছে কমণ্ডল এবং ডান হস্তে রয়েছে পদ্মফুল এবং তার অঙ্গভূষণে রয়েছে রুদ্রাক্ষ। দেবী ব্রহ্মচারিণীর ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে তপস্যা, আর ব্রহ্মচারিণী শব্দের অর্থ হচ্ছে তপশ্চারিণী। একদা নারদ মুনি যখন হিমালয়ে গমন করছিলেন, তখন গিরিরাজ হিমালয়ের অনুরোধে নারদ মুনিকে তার কন্যার হাত দেখার জন্য অনুরোধ জানান। নারদ মুনি সেই ছোট্ট কন্যাটির হাত বিচার করলেন এবং সেটা বিচার করার পরক্ষণই সেই কন্যাকে তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। তো এতে গিরিরাজ হিমালয় কিছুই বুঝতে পারলেন না এবং তখন নারদ মুনিকে জানান যে আপনি এত বড় যখন পণ্ডিত, তাহলে আপনি এই ছোট একটি কন্যাকে আপনি ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন, তার কারণ কি? তখন তার প্রশ্নের উত্তরে নারদ মুনি তাকে জানান, ইনি পূর্বজন্মে ছিলেন সতী, আর এই জন্মে তোমার কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেছে এবং পরবর্তীতে ইনি শিবের পত্নী রূপে বিবেচিত হবেন। এতে গিরিরাজ হিমালয় খানিকটা বিস্মিত হলেন এবং তখন নারদ মুনিকে প্রার্থনা করে জানালেন যে কিভাবে এটা সম্ভব, দেবাদিদেব মহাদেবকে কি করে তুষ্ট করা যাবে এবং কিভাবে তার কন্যার স্বামী হিসাবে তাকে লাভ করা যাবে। তার উত্তরে নারদ মুনি কিছুটা হেসে জানিয়েছিলেন যে এর জন্য তোমার কন্যাকে কঠোর থেকে কঠোরতর তপস্যা করতে হবে। এরপর দেবী হাজার হাজার বছর ধরে তিনি তপস্যা করেছিলেন বনের মধ্যে, এবং সেই হাজার বছর তিনি শুধুমাত্র ফল এবং মূল আহার করেই বেঁচেছিলেন। এই শতবর্ষ দেবী মাত্র ফল, মূল এবং শাক আহার করেই তিনি নিজেকে ধারণ করে রেখেছিলেন। এতে দেবী কৃশকায় এবং ক্ষীণ হয়ে পড়েছিলেন এবং অবশেষে ব্রহ্মার বরে শিবকে প্রতিরূপে তিনি লাভ করেছিলেন। এই কারণেই এই দেবীর এই রূপের নাম ব্রহ্মচারিণী। মনে রাখতে হবে, এই দিন দেবীকে জুঁই ফুল এবং গাঁদা ফুল দিয়ে দেবীকে আরাধনা করতে হয় এবং ভোগ হিসেবে অল্প চিনি নিবেদন করতে হয়। আর মায়ের এই রূপের আরাধনা করা হয় পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করার জন্য এবং শিক্ষায় উন্নতি লাভের উদ্দেশ্যে। মনে রাখতে হবে, দুর্গা সপ্তশতী পাঠ এই পুজোর মূল অঙ্গ, এবং সঙ্গে মা ব্রহ্মচারিণীর যে বীজ মন্ত্র, সেই মন্ত্রটিকেও 108 বার জপ করতে হবে। মন্ত্রটি কি? ওং হ্রিং শ্রীং ব্রহ্মচারিণী দ্রব্যই নমঃ, এবং তারপরে আরতি করুন এবং পুজো শেষ করুন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো ভালোভাবে কাটান, আর আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। নমস্কার।